এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সকলেই খুব ভালো আছো। আজকের আরও একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানিয়ে ব্লগটি শুরু করছি। দিনটা ছিল গতকালকে, মানে শনিবার। প্রচণ্ড রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। এমনকি শুধু বৃষ্টি না, তার সাথে প্রচুর পরিমাণে হাওয়া হয়েছে। এক কথায় বলতে গেলে ঝড়ি হয়েছে। সারা রাত্রি ধরে বৃষ্টি হয়েছে, এখনও কারেন্ট আসেনি। এখন কিন্তু ওয়েদার ভালো হয়ে গেছে, তবু কারেন্ট আসেনি। আমরা যেহেতু একটু গ্রামের দিকে থাকি, আমাদের এদিকে একটু বৃষ্টি হলে কারেন্ট চলে যায়। আর কারেন্ট না থাকলে কি যে অসহ্য যন্ত্রণা, কি আর বলবো। কোনো জায়গায় এক ফোঁটা জল নেই, মানে পুরো বাজে অবস্থা। লোকের বাড়ি থেকে সব কিছু করে নিয়ে আসতে হচ্ছে। এমনকি আমার শাশুড়ি মা সকাল সকাল চলে গিয়েছিল শাকসবজি ধুতে লোকের বাড়িতে, ওই পাশের বাড়িতে। আমার পাখিটা এই সবেমাত্র ঘুম থেকে উঠলো, বাজে 9টা, মানে এর মাঝখানে একবার উঠেছিল, আবার একটু ফিট করে তারপরে আবার ঘুমিয়েছিল। আর আমি এদিকে এই ঘরের টুকটাক কাজগুলো করছিলাম। ডাস্টবিনে প্রচুর নোংরা জমা হয়ে গেছিলো, তাই এগুলো এই মরিসনের প্যাকেটে ভরলাম, এটা ফেলে দিয়ে আসবো। তোমরা তো দেখতেই পেলে আমার ঘরটা কেমন অগোছালো হয়েছিল। আসলে এটা প্রতিটা রাতেই হয়, আর সকালবেলা উঠেই পুরো ঘরটা আমাকে ক্লিন করতে হয়। যাদের ছোট বাচ্চা আছে তাদের ঘরের অবস্থা এমনটা হবেই, এটা স্বাভাবিক। আর আমার প্রচুর পরিমাণে খিদে পেয়ে যায়। গতকালকে রাত্রেবেলা মাংস হয়েছিল, তো একটু মাংস ছিল ওই 2-3 পিসের মতো, তো আমি ওই দিয়ে একটু মুড়ি মেখে খেলাম। আর মাংস দিয়ে মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, তারপর আসলাম একটু রান্নাঘরের এদিকে। তো চলো তোমাদের দেখায় যে আজকে কি রান্না হচ্ছে। ওই যে তোমাদের বললাম আজকে শনিবার, আর শনিবার মানেই কিন্তু আমাদের বাড়িতে পুরো নিরামিষ। রান্না হচ্ছে ডাল আর আলু ভাজা আর টমেটো চাটনি। কালকে রাত্রে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর মানে অনেক বৃষ্টি হয়েছে। আর আমাদের এখানে মেলা হচ্ছে। এরা তো মেলা গেল না কালকে, আজকে দিন আজকে যাব, আজকে আর কালকে আছে, মানে আজকের দিন, কালকে তো শেষ, 2 দিন আছে কাজ। আমাদের ট্যাঙ্কিতে জল নেই। আজকে জামা কাপড় ধোয়া হচ্ছে না, কিন্তু দেখো কতগুলো মেলা হয়েছে। দেখো কতগুলো মেলা হয়েছে, এই দুটো ভিজিয়া বড় বড়গুলো ভিজিয়া। আচ্ছা, আমি খেলাম পুচকা 2-3 ধুয়ে দিলাম, আর কিছু ধুয়ে দিই। আর এগুলো আমি সব মধ্যে একটা জলের সিট দিয়ে দেনারে দিচ্ছি। কারেন্ট আছে কিন্তু না, পুরো ভোল্টেজটা আসছে না, ওই জন্য কিন্তু মার্শাল চালু হচ্ছে না, তার জন্য খুবই অসুবিধে হচ্ছে। যাই হোক, এদিকে দেখো রান্না হয়ে গেছে। আমি যেহেতু একটু মুড়ি খেয়েছিলাম, আর বর যেহেতু খেয়েছিল না, তাই ওর কিন্তু প্রচুর খিদে পেয়ে গেছে। হয়েছে 2 রকমের আলু ভাজা, একটা একটু মশলা দিয়ে ঝাল ঝাল করে ভেজেছে, আর একটা এমনি, আর ডাল আর টমেটো চাটনি। বরকে প্রথমে দিয়ে দিলাম, ও খাচ্ছে। নন্দিনা তুই, আমি আচ্ছা। এদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে, কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর এইদিকে রান্না হচ্ছে সয়াবিন আলু ভেজে নিয়েছিস। পাপার স্নান কমপ্লিট। এখন আমার পাপা স্নান করে এই সুন্দর ড্রেসটা পরবে। মনে অতটা ভালো লাগছে না, কিন্তু এই ড্রেসের কালারটা ভীষণ ভালো। স্নান হয়ে গেছে বাবা, স্নান হয়ে গেছে, এটা পরবে, এটা পরবে তুমি। আমার পাপা প্রচণ্ড ঘেমে যায়, এক্ষুনি স্নান করে নিয়ে আসলাম, এক্ষুনি ঘেমে গেছে। ও প্রচুর ঘামে, প্রচুর। সত্যি কথা বলতে আমার ছেলেটা প্রচণ্ড পরিমাণে ঘামে। এখনও তো সেরকম খুব একটা গরম পড়েনি, সবেমাত্র একটু একটু গরম পড়া শুরু হয়েছে। এমনিতেও আমরা যে ঘরটাতে থাকি, আমাদের ঘরে কিন্তু প্রচুর গরম পড়ে, মানে এই জানালা দিয়ে পুরো আমার এই খাটের ওপরে রোদ এসে পড়ে। জানি না ছেলেকে নিয়ে এই গরমের টাইমটা কি করে কাটাবো, তবে ওর কথা ভেবে একটু টেনশনও হচ্ছে। যাই হোক, এদিকে যেহেতু ছেলে আমার ঘুমিয়ে পড়েছে, তো আমি এই ফাঁকে কিন্তু স্নান সেরে নিয়েছি। আর আজকে বহুদিন পর পরলাম এই শাড়িটা। এই শাড়িটা খুবই পছন্দের আমার একটা শাড়ি, বিয়েতে পাওয়া গিফট। মানে আমার এই শাড়িটা খুবই পছন্দ, বলতে ভীষণ পছন্দ। তো আমি ওই মাঝে মধ্যে একটু বের করে পরি, তারপর আবার তুলে রাখি। তো এখন বাজে ঘড়িতে 4টে। দুপুরবেলা টাইমটা শুয়েছিলাম, ছেলে ঘুমোচ্ছিল। এখন বিরাজের বাবা খাচ্ছে ভাত, আর ছেলে এদিকে আছে আমার কোলে। তুই কালু, আমাদের বাড়ি একজন আছে, কালু ভাই, কালু ভাই, ডাকো ডাকো, কালু কালু কালু। বিকেলবেলা মানে সন্ধ্যের ঠিক ওই আগের মুহূর্তটা আমরা এই মন্দিরের সামনে সবাই মিলে আড্ডা মারছিলাম। আর আমাদের বাড়ির পাকা বুড়িটাকে যদি কালু বলা হয় তাহলে ও প্রচণ্ড রেগে যায়। দেখো সবাই ওকে রাগাচ্ছে আর ও কান্না করছে।
আজকে অনেকক্ষণ বাইরে ছিলাম ছেলেকে নিয়ে, এখন প্রায় 6টা বাজতে চললো। ছেলেকে নিয়ে আসলাম ঘরে, কারণ ও অনেকক্ষণ ছিল বাইরে, এখন ওর একটু খিদে পেয়েছে। তাই ওকে ওই খাটে শুয়ে রেখেছি। আমি একটু চুলটা আঁচড়ে নেব, তারপরে ঘরটা একটু ঝাড় দেবো, যেহেতু সন্ধে লেগে এসেছে। আর সন্ধেবেলাতে ঘর বাড়ি ঝাড় দিতে নেই, তাই আগে ঘরটা ঝাড় দিয়ে ছেলেকে এখন একটু খাওয়াটা শুনতে তোমাদের জানি অনেকটা অসুবিধে হবে, কারণ প্রচণ্ড আওয়াজ আসছে পেছন থেকে, আমি সেটা বুঝতে পারছি। তবে তোমরা একটু প্লিজ একটু ম্যানেজ করে দেখো। কি বলো তো, সারাটা দিন অপেক্ষা করে থাকি যে যখন কেউ বাড়িতে থাকবে না, একদম নিরিবিলি থাকবে, তখন আমি আমার ভিডিও এডিটিংয়ের কাজটা করে ফেলবো। কিন্তু আর হয় না, যখনই ভিডিও এডিট করতে বসি তখনই সবাই চলে এসে চিৎকার চেঁচামেচি হয়। কি করব বলো, যতদিন না বাড়িটা একটু ফাঁকা হচ্ছে ততদিন তোমাদের আমার ভিডিওগুলো শুনতে এবং দেখতে একটু অসুবিধা হবে। তবে কিচ্ছু করার নেই, বাড়িতে যেহেতু প্রচুর লোকজন, তাই ভয়েসটা শুনতে তোমাদের একটু অসুবিধা হবে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এদিকে ঘরটা ঝাড় দেবো, আর তখনই এসেছে ঈশান জিলেপি নিয়ে। মনে মনে ভাবছিলাম যে ভালোই হলো, এই দুটো জিলেপি খেয়ে 1 গ্লাস জল খাবো, তাহলে পেটটা একটু ভরবে। একটু খিদেও পেয়েছিল, তবে খাইনি। সেই সকালবেলা খেয়েছি স্নান করে, মানে সকাল মানে ওই দুপুর 1টা নাগাদ খেয়েছি। আর এখন যেহেতু 6টা বাজে, খিদে পেয়ে গেছে। তবে যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও অন্য কোনো নেক্সট ভিডিওর সাথে।